খাবারের অর্ডার দিয়েই পুরা এরিয়াটা একটু ঘুরে দেখলাম, রেস্টুরেন্টের প্রতিটা স্টলে গেলাম আর ঘুরে দেখলাম, খুবই ভালো লাগলো, খুবই সুন্দর একটা জায়গা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো দুপুরবেলা চলে গেলাম খেতে। আর হচ্ছে দুপুরবেলা সাধারণত আমি ভাতই খাই, কিন্তু আজ আর ভাত খাবো না। আজ হচ্ছে মানে বান্ধবীদের সাথে চলে আসলাম, নিহারি আর হচ্ছে নান খাবো। তো এখানে নেহারিটা নাকি অনেক মজা। আমার বান্ধবীরা সবসময় বলে যে এখানে নেহারি অনেক মজা, চলো খেতে যাই। কিন্তু হচ্ছে সময়ের জন্য পারি না। তো যাই হোক, আজকে স্কুল থেকে সোজাসুজি চলে আসলাম। আর এসে যে পরিবেশটা দেখলাম, দেখেই খুবই ভালো লাগলো। এত শান্ত পরিবেশ। আর শান্ত পরিবেশ হওয়ার আরেকটা কারণই হচ্ছে যে এখানে দুপুরবেলা না, প্রায় 3টা বাজে দুপুরে, মানে মানুষজন একদম কম। আর এই সাইডটা দিয়ে হচ্ছে মানুষজন নাকি হচ্ছে বিকালের দিকে অনেক থাকে। তো যেহেতু একদম মানুষ কম, মানুষ নাই বললেই চলেই 2-1 জন করে। আর ভিতরের জায়গাটা এত সুন্দর করে ডেকোরেশন, সুন্দর লাগছে দেখতে। খুবই ঠান্ডা পরিবেশ, মানে আরামে বসে গল্প করা যাবে, মানে আস্তে ধীরে খাওয়া যাবে, কোনো মানুষ নাই, কোনো কিছু নেই। অন্য অন্য জায়গায় গেলে দেখা যায় অনেক মানুষ থাকে। আর এখানে ভিতরে ডেকোরেশনটা খুবই সুন্দরভাবে করেছে, অনেক লাইটিং করেছে। আমার কাছে অনেক পছন্দ হয়েছে, মানে পরিবেশটা একদম ঠান্ডা ঠান্ডা। এই গরমের ভিতরে এরকম একটা ঠান্ডা জায়গা যেখানে মানুষজন নাই, কিছুই নাই, খুবই ভালো লেগেছে। প্রতিটা টেবিলের সাথে সুন্দর সুন্দর ছোট ছোট ডেকোরেশন করেছে, এগুলি দেখেও খুব ভালো লেগেছে। আর আরেকটা বিষয় হয়েছে এখান থেকে যে আমি সালাদটা নিলাম, সেটা মানে যখন নিলাম তখনই মনে হলো যে বাসায় কখনই দেখা যায় যে সিদ্ধ করা সবজি, মানে হালকা কাঁচা সিদ্ধ, এগুলি খেতেই পারি না। আর অথচ এখানে আমি সালাদ নিলাম একদম হালকা সিদ্ধ করা বা কাঁচা কাঁচা, এই সালাদগুলিই নিলাম, টাকা দিয়ে কিনে খেলাম। আর বাসায় হলে তো মানে ভালো করে রান্না টান্না করলেও খাওয়া হয় না। তো যাই হোক, এখান থেকে হচ্ছে নিহারি আর নান অর্ডার দিলাম, স্পেশাল নান, খুবই মজাদার নান। এখানের কথা আমি বারবার শুনেছি, তাই আজকে খেতে আসলাম। আর এপাশে চলে আসলাম আমি সালাদ নেওয়ার জন্য। আর সালাদটা নিতে গিয়ে মনে হলো যে বাসায় এত মশলা টশলা দিয়ে রান্না করি, তারপরে দেখা যায় একদমই খাওয়া হয় না। আর এখানে কাঁচা কাঁচা মশলা, মানে কাঁচা কাঁচা করে হালকা মশলা দিয়ে রান্না করেছে, এটাই আমরা খেলাম। আর খুবই ভালো লাগলো খেতে। তো এই তো সালাদ নিলাম, আর অল্প একটু সালাদই নিলাম। এই সালাদগুলোই দেখা যায় 250-300 টাকার মতন খরচ হয়েছে। তো যাই হোক, তারপরে আমার কেন জানি এখানে সালাদগুলি ভালো লাগে। আর হচ্ছে বাসায় তো একদম সালাদ খাওয়াই হয় না। আর এখানে হচ্ছে এই যে ফুলকপি দিল, এই ফুলকপি দিয়েই খেয়ে নিলাম, খুবই ভালো লাগলো। আর এখনই হচ্ছে আমাদের মেন ডিশটা চলে আসবে, মানে হচ্ছে নেহারি আর স্পেশাল নান। তো খাবার চলে আসলো, আর হচ্ছে যে নেহারিটা নেওয়া হয়েছে, খুবই মজার নেহারি। আর নানটাও স্পেশাল নান, মানে বাটার নান, প্রচুর বাটার দিয়েছে। মানে দেখতে যে জিনিস দেখতে সুন্দর, সে জিনিস খেতেও মজা, দেখতেই খুব সুন্দর লেগেছে। আর নানগুলি খুব সফট ছিল। তো যাই হোক, আরেকটা কথা হচ্ছে যে আমি তো মানে হাড় চাবিয়ে খেতে খুব পছন্দ করি। তো যেহেতু মানুষ খুব কম ছিল, তাই আরামে বসে হাড়টা চাবিয়েছি। খাবারগুলি খুব তৃপ্তি সহকারে খেয়েছি, খুবই মজা ছিল। তবে মানে চিকেন ললিপপটা থেকে নিহারিটাই বেশি মজা লেগেছে। তো যাই হোক, আমি চিন্তা করেছি যে দুপুরবেলা ভাত না খেলে ভালোই লাগবে না। তো যখন নেহারিটা নেওয়া হলো, অত বেশি ভালো লাগেনি আমার কাছে, কিন্তু খাবার পরে বুঝতে পারলাম যে জিনিসটা যে কত মজার ছিল। তো যাই হোক, আরামে বসে বসে এখন হাড্ডি চাবাচ্ছি। আর খাওয়া দাওয়া শেষ করে এখনই হচ্ছে আমি আবার ইস্টার্ন মল্লিকায় যাব, পিয়াঙ্গনে যাব, কিছু কাজ আছে। যেহেতু সামনে ঈদ, আমারও ড্রেসের অর্ডার আছে। তো ড্রেসের জন্যই চলে আসলাম পিয়াঙ্গনে। পিয়াঙ্গনে হচ্ছে এখানে ম্যাচিং কিছু ড্রেস কাপড় কিনবো, তারপরেই হচ্ছে আমি ইস্টার্ন মল্লিকায় চলে যাব। তো ইস্টার্ন মল্লিকায় যাওয়ার সময় দেখলাম যে রাস্তায় প্রচণ্ড ভিড়, মানে যেহেতু ঈদের মার্কেট, এখন তো ভিড় হবে। তো যাই হোক, ইস্টার্ন মল্লিকায় চলে আসলাম। আর ইস্টার্ন মল্লিকার একটা দোকানই আমার খুব পরিচিত, আমি সবসময় মোটামুটি এখান থেকেই মার্কেটিং করি। তো এখানে বসলাম, বসে আরামে মার্কেটিং করলাম, যা যা প্রয়োজনীয় জিনিসপত্র আছে সব কিছু কেনাকাটা করলাম। কেনাকাটা করেই হচ্ছে বের হয়ে যাব, কারণ হচ্ছে সারাটা দিনই বাইরে ছিলাম। তো এই তো কেনাকাটা শেষ
শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। ছোট্ট একটা ভিডিও দিলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন আর আমার পাশে থাকবেন। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম। আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন।